নমস্কার, আমি সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ধরুন আপনি কোনো রাজনৈতিক দলের নেতা বা নেত্রী। আপনি যেই রাজনৈতিক দল করছেন আপনি অবগত আছেন সেই দলের প্রধান রাজনৈতিক অস্ত্র কি। কিন্তু দেখা গেল এমন এক পরিস্থিতির সম্মুখীন আপনি হলেন যে আপনি সর্বসমক্ষে সবার সামনে আপনারই দলের প্রধান রাজনৈতিক অস্ত্রকেই তীব্র আক্রমণ করলেন। ঠিক এইরকমই একটি পরিস্থিতির সম্মুখীন বাংলা বিজেপির রাজ্য নেতৃত্বরা। বর্তমান সময়ে রাজ্যে এমন একটি রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে বিজেপি দলের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী, যিনি সরাসরি বিজেপির প্রধান অস্ত্র, যা বিজেপি বারংবার বিভিন্ন রাজ্যে ভোটের আগে যেই অস্ত্রটি কাজে লাগিয়ে থাকে সেই অস্ত্রকেই আক্রমণ করেছেন। ফলে বেআব্রু হয়ে গেছে বিজেপির সেই প্রধান অস্ত্র। কি বিষয়? ইতিমধ্যেই আপনারা সকলে অবগত আছেন যে কিছুদিন আগে খবরের কাগজে সংবাদ শিরোনামে উঠে এসছে চারজন রাজনৈতিক নেতৃত্বের নাম। কে সেই চারজন রাজনৈতিক নেতৃত্ব? বিজেপির দিব্যেন্দু অধিকারী, যিনি শুভেন্দু অধিকারীর ভাই, প্রাক্তন সাংসদ। বিজেপি নেত্রী প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ, তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লা এবং তৃণমূল কংগ্রেসের মমতা বালা ঠাকুর। খবরে উঠে এসছে যে এই চারজনের নাম সিবিআই চার্জশিটে দিয়েছে। তার কারণ প্রাথমিক যে নিয়োগ হয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ যে হয়েছে, সেখানে এই চারজন নাকি ক্যান্ডিডেটদের নাম সুপারিশ করেছে। ফলে বিড়ম্বনায় পড়েছে বিজেপি। তার কারণ বিজেপি সব থেকে বেশি সোচ্চার হয়েছিল এই নিয়োগ দুর্নীতি নিয়ে। নিয়োগ দুর্নীতি আছে কি নেই তা আদালতের বিচারাধীন বিষয়, সেই বিষয় নিয়ে কোনো কথা বলবো না। কিন্তু এই নিয়োগ দুর্নীতি নিয়ে সব থেকে বেশি তৃণমূল কংগ্রেসকে চাকরি চোর, চোরের সরকার, বিভিন্ন কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন যিনি, তিনি হলেন শুভেন্দু অধিকারী। সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষও কিছু কম ছিলেন না। তারাও নিজেদের মতো করে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রাইমারি টেট নিয়ে বারংবার আক্রমণ করেছেন। এই যে নিয়োগ দুর্নীতি হয়েছিল, এই নিয়োগ দুর্নীতির তদন্তের বিষয়ে বিজেপির প্রথম থেকে সিবিআই তদন্তের দাবি করে আসে। পরবর্তীকালে আমরা দেখলাম আদালতের নির্দেশে সিবিআই এই তদন্ত ভার গ্রহণ করে। সিবিআই তদন্তভার গ্রহণ করার পরে আমরা বিভিন্ন সময় দেখেছি ইডি এবং সিবিআই তদন্তভার গ্রহণ করার পরে পার্থ চট্টোপাধ্যায়ের জেল যাত্রা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় এখনো জেলে রয়েছেন। কিন্তু বর্তমান সময়ে সিবিআই যে চার্জশিট দিয়েছে সেখানে দেখা যাচ্ছে জল করছে বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী এবং বিজেপি নেত্রী ভারতী ঘোষের নাম। ভারতী ঘোষ কে? ভারতী ঘোষ প্রাক্তন আইপিএস অফিসার, যিনি নিজের আইপিএস পদ থেকে পদত্যাগ করে বিজেপিতে জয়েন করেন এবং 2019 সালের লোকসভা ভোটে ঘাটালে তৃণমূল কংগ্রেসের দেবের বিরুদ্ধে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও তিনি পর্যুদস্ত হয়েছিলেন, পরাজিত হয়েছিলেন। তারপর থেকে তিনি বিজেপির হয়ে বেশ সোচ্চার। বিজেপির বিভিন্ন মিটিং মিছিলে তাকে সামনের সারিতেই দেখা যায় এবং তার উপর বিজেপি দলও এই বাংলায় বেশ নির্ভর করে। তার কারণ তিনি নিজের এলাকায় সংগঠন সাজানোর দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন। সেই ভারতী ঘোষের নাম এই চাকরি দুর্নীতির কেসে জড়িয়ে পড়েছে। সিবিআই ভারতী ঘোষের নামে চার্জশিট দিয়েছে। ফলে তেলে বেগুনে জ্বলে উঠেছে ভারতী ঘোষ। ভারতী ঘোষ রীতিমতো চিৎকার করে, সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞাসা করে যে আপনার নাম তো সিবিআই যে চার্জশিট দিয়েছে তাতে রয়েছে, ভারতী ঘোষ রীতিমতো তিরস্কার করে। তিনি বলেন আমি ভারতী ঘোষ, আমি কাউকে ভয় পাই না, সিবিআই যা ইচ্ছা তাই করতে পারে কিনা। রীতিমতো বিজেপির প্রধান অস্ত্র সিবিআই, ইডি সিবিআই বিজেপির দুই ভাই বারংবার বিরোধী দলগুলো এইভাবে বিজেপিকে আক্রমণ করেছে এবং আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে ভোটের আগ দিয়ে এই ইডি এবং সিবিআই সক্রিয় হয়। বিজেপি বিরোধী যেই দলগুলো আছে, বিজেপি বিরোধী যে নেতারা আছে, তাদের যেন তেন প্রকারণ ডিস্টার্ব করবার জন্য সিবিআই এবং ইডিকে বিজেপি বারংবার কাজে লাগায়। সেই সিবিআই এর চার্জশিটেই বিজেপি নেত্রী ভারতী ঘোষের নাম। এ যেন ফুটবল খেলার সেম সাইড গোল, ভুল করে নিজের গোলেই নিজে বল পাঠিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই ভারতী ঘোষ আশা করেননি যে সিবিআই এর চার্জশিট, সেখানে আবার বিজেপি নেত্রীর নাম থাকতে পারে কি। অবাক হয়েছেন, আশ্চর্য হয়েছেন, একই সঙ্গে রাগান্বিত হয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন। ভারতী ঘোষ একদম তীব্রভাবে আক্রমণ করেছেন সিবিআই কে। চলুন একবার ভারতী ঘোষের সেই বক্তব্য শুনে নেওয়া যাক। যদি কোনো জায়গা থেকে নাম এসে থাকে, ভাই আমাকে ডাকুন, আমার সাথে কথা বলুন। কথা নেই, বার্তা নেই, আপনারা যা ইচ্ছা তাই করবেন। চাকরি জীবনে বহু মানুষের বহু উপকার করেছি,
কিন্তু আমি সমস্ত কাজ কিন্তু আইনের গণ্ডির মধ্যে থেকে করেছি। কিন্তু আমি অনেক ভাবলাম, যখন সকালে খবরটা পেলাম অনেক ভেবে দেখলাম যে বিষ্ণুপুর থেকে একটা মেয়ে এসেছিল, তার মিদনাপুরে সেন্টার পড়েছিল, কিন্তু সে বাঁকুড়া বিষ্ণুপুর সেন্টার চেয়েছিল, তার বাড়িতে কে একজন খুব অসুস্থ ছিল। তখন হয়তো আমি লিখে থাকতে পারি বা বলে থাকতে পারি, কিন্তু তার জন্য মানুষের উপকার করতে গিয়ে চার্জশিটে নাম ঢুকিয়ে দেবে, এটা তো ভাবিনি কখনো। তো আমি বলবো সিবিআই কে যে কাম আউট ক্লিন, যা আছে ভাই বের করুন না সবার সামনে, একটু দেখি বুঝি। একটা নাম ঢোকাচ্ছেন, রেপুটেশনে একটা দাগ লাগানোর চেষ্টা করছেন, করবেন না, করবেন না। ভারতী ঘোষ কাউকে ভয় পায় না, জীবনে ভয় পায়নি, এখনো ভয় পায় না। শুনলাম ভারতী ঘোষের সেই বক্তব্য। স্বাভাবিকভাবেই ভারতী ঘোষ খেপে গেছেন। আরো বিড়ম্বনায় পড়েছেন কে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার কারণ, তার নিজের ভাই দিব্যেন্দু অধিকারীর নামও এই চার্জশিটের তালিকায় রয়েছে। এখন তিনি নিজের ভাইকে বাঁচাতে সরাসরি দিল্লি ছুটে গিয়েছেন। তার ভাইকে নিয়েও বিজেপি দলের মধ্যেই কোন্দল সৃষ্টি হয়েছে, দোলাচল পড়ে গিয়েছে। সেই নিয়েও আমাদের অন্য এপিসোড থাকবে, কিন্তু বর্তমানে যে এপিসোড আমরা করছি, যে এপিসোড আপনারা দেখছেন, সেখানে দেখা গেলই ভারতী ঘোষ, যিনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে সম্বোধন করেছিলেন, সেই ভারতী ঘোষ দিনের পর দিন বিজেপিতে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সততায় যিনি দাগ ফেলার চেষ্টা করেছিলেন, সেই ভারতী ঘোষ এখন বলছেন তার স্বচ্ছ ভাবমূর্তিতে কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে। ভারতী দেবী, কালিমা লিপ্ত করার চেষ্টা কে করছে? চার্জশিট তো সিবিআই দিয়েছে, চার্জশিট তো বাংলার পুলিশ বা কলকাতা পুলিশ দেয়নি, সিআইডি দেয়নি, চার্জশিট সিবিআই দিয়েছে। সিবিআই কন্ট্রোল করে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকারে বসে রয়েছে বিজেপি। তাহলে প্রশ্ন বিজেপি কে করুন, প্রশ্ন সিবিআই কে করুন। আপনি এখন সিবিআই বিরুদ্ধে মুখ খুলছেন, আর যখন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস বা অন্যান্য দলগুলো যখন বলে যে সিবিআই সম্পূর্ণভাবে ব্যর্থ বিভিন্ন তদন্তে, তখন আপনারা বারংবার বিভিন্ন কেসে সিবিআই কে চান, সিবিআই কে চাই বলে চিৎকার করেন। তার কারণ আপনারা জানেন সিবিআই বিজেপির অঙ্গুলি হেলনে চলবে। আর আজকে সেই সিবিআই এর চার্জশিটেই আপনার নাম। ধর্মের কল বাতাসে নড়ে। কেমন লাগছে ভারতী দেবী? বিজেপিতে যাওয়া বা বিজেপির মধ্যে থাকা অন্যান্য নেতারা সিঁদুরে মেক্তি দেখতে পাচ্ছেন। চাকরি চোর, চাকরি চোর বলে যাদের দাগিয়েছিলেন, সেই চাকরি চোরের অধিকাংশই তো এখন বিজেপির মধ্যে গিয়ে বসে রয়েছে। চাকরি চোর বলবেন, কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে সাপ বেরিয়ে আসবে। কেউটে সাপ যতই লম্পঝম্প করুক, কেউটে সাপ যতই বলুক বাংলা দখল নেব, কেউটে সাপ নিজেও জানে বারংবার যখন বলা হয় না বড় মাথা খুঁজতে হবে, কেউটে সাপ নিজেও জানে সেই সব থেকে বড় মাথা। তাই তিনি এখন বিজেপির মধ্যেই নিজের জায়গা বাঁচাতে ব্যস্ত। দর্শক বন্ধুরা, আপনারা কি বুঝতে পারছেন কেউটে সাপটিকে? যদি বুঝতে পেরে থাকেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।